এবার বড় বউকে নিয়ে বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ ভিউয়ার্স, সৈয়দ আব্দুল আহাদ বরাবরই দুই বউকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে ব্যাপক ভাইরাল এই কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি রাতের আধারে তার ছোট বউ আখি বাসা থেকে বের হয়ে গেছে। আর এর কারণ হিসেবে স্বামী আব্দুল আহাদ দাবি করছে 50 লাখ টাকা ঋণের বোঝা এবং বড় বউয়ের প্রতি অতিরিক্ত কেয়ার সহ্য করতে না পেরে নাকি ছোট বউ চলে গেছে। কিন্তু আসলেই কি ঘটনা তাই? না, এবার বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। তো চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেই। আমরা তো সকলেই জানি জেদের বশে বড় বউ তার স্বামীকে নিজের ইচ্ছায় ছোট বউ আখির সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু না, এই কথাটা মোটেও সত্য নয়। ছোট বউ আখির সাথে বিয়ের ব্যাপারটায় তিশা একদমই রাজি ছিল না। আহাদ তিশাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল যাতে সে বিয়েটা করতে পারে। আর কিভাবে ম্যানেজ দিয়েছিল জানেন? এখন তো মোটামুটি সকল দর্শকদের ধারণা সৈয়দ আহাদ তার বড় বউকে বেশি ভালোবাসে। এটা মূলত দর্শকদের বোঝানো হয়েছে। তার মূল টেন্ডেন্সি ছিল ভাইরাল হওয়া, টাকা কামানো। আপনারা নিশ্চয়ই জানেন বড় বউ তিশার আগে সৈয়দ আহাদের আরো একবার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একটা সন্তানও রয়েছে তার। তো আগের বউ থাকা অবস্থায় যখন তিশা এবং আগের বউ মানে আকসার মা অর্থাৎ সৈয়দ আহাদের একদম প্রথম বউ একসাথে ভিডিও বানাতো, তখন তাদের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হতো। সে সময় মাসে তাদের 20 থেকে 25 লাখ টাকাও আয় হতো। বাট সেই বউ চলে যাওয়ার পর তিশা একা যখন ভিডিও বানাতো সেই ভিডিওগুলো আর ভাইরাল হতো না। খুব স্বাভাবিক, 200 দিনের একসাথে ভিডিওই মানুষ বেশি পছন্দ করবে এবং আগ্রহ দেখাবে। আর সেজন্যই যে চিন্তা সেই কাজ। বড় বউকে রাজি করিয়ে একটা অসহায় মেয়েকে বিয়ে করে নিল আহাদ। মাঝখান দিয়ে বলির পাঠা হয়ে গেল আখি মেয়েটা। ভালোবাসা তো পেলই না স্বামীর, যেটা পেল সেটা হলো তাচ্ছিল্য আর বদনাম। এখন তার স্বামী বলছে ছোট বউকে নাকি সে কখনো ভালোই বাসেনি, মন থেকে ভালোবাসতেই পারিনি। শুধু তাই না, এও অপবাদ দিচ্ছে যে 50 লাখ টাকার ঋণ সহ্য করতে না পেরে নাকি ছোট বউ রাতের আধারে পালিয়েছে। এবার দেখা যাক আখি কি বক্তব্য পেশ করে। সবাই অপেক্ষায় রয়েছে আখির বক্তব্য শোনার জন্য। তো নেক্সট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।